সালাম আলাইকুম হুজুর। মুহররম মাসে কি কি আমল করলে ভালো হয়? হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। মহরম মাসের 1 নম্বর আমল হলো মহরম মাসে রোজা রাখা, নফল রোজা রাখা। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচাইতে উত্তম রোজা হলো মহরম মাসের রোজা। তাহলে মহরম মাসের যে কোনো দিন আমরা রোজা রাখতে পারি, নফল রোজা। এটা রমজান মাসের পরে সবচেয়ে দামি রোজা। মহরম মাসের 2 নম্বর আমল হলো মহরম মাসের 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ রোজা রাখা। তবে উত্তম হলো 9 তারিখ, 10 তারিখ রোজা রাখা। যদি সম্ভব না হয়, কেউ রাখতে পারে নাই 9, 10, তাহলে 10, 11 রাখবে। এই 2টা রোজা রাখা। কেউ যদি একটা রোজা রাখে তাহলে ফুকাহায়ে কেরাম বলেছেন যে মাকরুহ হবে। তো এখানে 2টা রোজা রাখা। মহরম মাসের 10 তারিখের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। যে ব্যক্তি মহরম মাসের 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের পিছনের এক এক বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। অনেক বড় ফজিলত। আল্লাহ পাক আমাদেরকে মহরমের 10 তারিখের রোজা রাখার তৌফিক দান করেন। মহরম মাসের 3 নম্বর আমল হলো যে মহরম মাসের 10 তারিখে যে ব্যক্তি তার পরিবারের উপর মুক্ত হস্তে খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর তার পরিবারের মধ্যে বরকত দান করবেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু সাইরা সানাতি। যে ব্যক্তি আশুরার দিন, মহররমের 10 তারিখের দিন যে ব্যক্তি পরিবারের উপর মুক্ত হস্তে খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের মধ্যে পুরা বছর বরকত দান করবে। আল্লাহ পাক আমাদেরকে মহররমের এই 3টি আমল করার তৌফিক দান করেন। আমিন।